ভোটমুখী বাংলায় ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 14ই মার্চ ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন জাতীয় সড়ক এবং হাইওয়ে প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এই আমন্ত্রণই রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা তর্কের সূত্রপাত করেছে। ভোটের মরশুম ঘনিয়ে আসায় রাজনৈতিক প্রতিটা পদক্ষেপই জনগণ এবং মিডিয়ার নজর কাড়ছে। তবে মুখ্যমন্ত্রী আসবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বিভ্রান্তি এবং জল্পনা ছড়িয়ে পড়েছে। কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শনিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে চলছে হাইওয়ের একাধিক প্রকল্পের কাজ। জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী, আর সেই অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিগেড কলকাতার রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই পরিচিত। এখানে জাতীয় নেতা বা প্রধানমন্ত্রীর সভা হওয়া মানেই রাজ্যের রাজনীতিতে বড় ধরনের প্রভাব। তাই মুখ্যমন্ত্রীর উপস্থিতি থাকলে তা একটা রাজনৈতিক বার্তা হিসেবে গণ্য হবে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, নীতিন গডকরি বিজেপির দেউলিয়া রাজনীতির নাটক করছেন। ব্রিগেডে তো এমনিই লোক হবে না, ফ্লপ, অন্য রাজ্য থেকে এদিক ওদিক থেকে এনে একটা, কিন্তু সেটা তো রাজনৈতিক সভা আগে থেকে ঘোষিত। ওদের বিজ্ঞাপন বেরিয়ে গেছে, ওরা সেখানে প্রচার করছে, যেখানে লোক হচ্ছে না। জেলায় জেলায় পরিবর্তন যাত্রা ফ্লপ। এখন এই ধরনের নাটক করে লোক টানার চেষ্টা। তৃণমূলের এই প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে তারা কেন্দ্রের প্রচেষ্টাকে রাজনৈতিকভাবে ফ্লপ বলে আখ্যায়িত করছে। মুখ্যমন্ত্রী হয়তো এই আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা তা স্পষ্ট না হলেও এই মন্তব্য রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করছে। বিপক্ষের সভায় সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা কম। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটাই স্বাভাবিক যে কেন্দ্রীয় প্রকল্প যে রাজ্যের উদ্বোধন হবে সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, এটাই শোভনীয়। তবে আমাদের রাজ্যে তো এই ঘটনা বিরল। রাজ্যের সরকার যে কোনো অনুষ্ঠানে বিরোধীদের ব্রাত্য করে রাখেন, সেটা এই ঘটনা থেকে প্রমাণিত। এখান থেকে বোঝা যায় বিজেপি চেষ্টা করছে এই সভাকে সাংবিধানিক এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সাধারণভাবে দেখানোর। তারা মনে করছে কেন্দ্রের প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ দেওয়া স্বাভাবিক। রাজ্য রাজনীতিতে এই সভা একটা রাজনৈতিক মহড়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে। আগামী বিধানসভা ভোটের আগে বিজেপি সক্রিয়ভাবে রাজ্যের সমর্থক তৈরি এবং জনসংযোগে মনোযোগী। বিজেপির সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই 2025 সালের নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গকে মিশন হিসেবে নির্ধারণ করেছেন। চলতি বছর জানুয়ারি মাসে মালদা এবং সিঙ্গুরে সভা করেছেন প্রধানমন্ত্রী। 2021-এর বিধানসভা ভোটের আগে মার্চে ব্রিগেডের সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সুতরাং ব্রিগেডের সভা কেবলমাত্র প্রকল্পের উদ্বোধন নয়, এটা রাজনৈতিক প্রচারের একটা বড় স্টেজ। রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মতলায় ধর্নায় বসেন। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বিজেপির একটি কর্মসূচি শুরু হয়েছে নির্বাচনের আগে, এবং সেই কর্মসূচির নাম একেবারে বলা হয়েছে যে সংকল্প যাত্রা, অর্থাৎ পরিবর্তন সংকল্প যাত্রা। বিজেপির তরফ থেকে এর আগেই এটা ঘোষণা করা হয়েছিল এবং 1 মার্চ থেকে এই যে সংকল্প যাত্রা সেটা শুরু হয়। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে ব্লক, সেই জায়গায় কিন্তু বিজেপির নেতারা তারা পৌঁছে যাচ্ছেন এবং রথের মারফত, অর্থাৎ তারা এটাকে রথযাত্রা হিসাবে নাম দিয়েছেন। এবং এর আগেও এই বিষয়ে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে এই ধরনের যাত্রা করেছে বা করার প্রচেষ্টা করেছে বিজেপি। কিন্তু মূলত এই যাত্রা যে শুরু হয়েছে 1 মার্চ থেকে, সেটা শেষ হবে 14 মার্চ। সেটাই কিন্তু এর আগেও বলা হয়েছিল। এবং 14 তারিখ, অর্থাৎ 14 তারিখ মার্চ মাসের সেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন এবং এসে সেই যাত্রা সমাপ্তি ঘোষণা করবেন। এবং তারপর থেকেই কিন্তু একটা ভোটের তোড়জোড় যেটাকে বলা হয়, সেটা আরও বেশি করে কিন্তু শুরু হয়ে যাবে এবং বিজেপি সেটাকে নিয়ে আরও বেশি করে চর্চা করতে শুরু করবে। কিন্তু মূলত মুখ্যমন্ত্রী যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছেন, বা একেবারে বলা যায় যে বিভিন্ন বিষয় নিয়ে সেটা এসআইআর হতে পারে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে এলপিজি যে ক্রাইসিস সেই বিষয় হতে পারে, বা বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু মূলত এই যে সংকল্প পরিবর্তন যাত্রা বা এই যাত্রার যে মঞ্চ থাকবে, সেই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 তারিখ থাকবেন। কিন্তু সে মঞ্চে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ডাকা হলো, এই বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে
প্রশ্ন উঠতে শুরু করেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির এই অনুষ্ঠানে। কিন্তু সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে বিজেপির অনুষ্ঠানের পাশাপাশি একটি সরকারি অনুষ্ঠানও কিন্তু সেখানে হবে এবং সেখানে থাকবেন নীতিন গডকরি থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রীরা। অর্থাৎ সেই জন্যই কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তারিখ অর্থাৎ 14ই মার্চ প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে সেই সভায় ডাকা হয়েছে। এবং ঠিক তারপরই কিন্তু এই যে পুরো একেবারে যে এই মুহূর্তে সরকারি যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ করার পরেই কিন্তু যে দলীয় কর্মসূচি অর্থাৎ পরিবর্তন সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রার কর্মসূচি কিন্তু শুরু হবে বা সেই মিটিং বা সেই র্যালি শুরু হবে। এবং সেখান থেকেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে দিক নির্দেশ দেবেন এবং বিজেপি কর্মীদের আগামী দিনে কিভাবে তারা নির্বাচন লড়বেন সেই বিষয়টাকে বুঝিয়ে দেবেন। এই বার্তার অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা রয়েছে। অর্থাৎ 1 মার্চ থেকে যে যাত্রা, সংকল্প যাত্রা শুরু হয়েছে বিজেপির তরফ থেকে, সেই সংকল্প যাত্রা শেষ হচ্ছে কলকাতায় এসে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছিল, উত্তরবঙ্গ এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলায় হওয়ার পর এবার দক্ষিণবঙ্গের দিকে এই যাত্রা চলে এসছে এবং শহর কলকাতায় শনিবার অর্থাৎ 14 তারিখ সেদিন কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টির মেগা র্যালি এবং সেই মেগা সমাবেশে একেবারে হাজির থাকছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি কি বার্তা দেন সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। এবং তারই মধ্যে খবর শোনা যাচ্ছে সূত্র মারফত যে নীতিন গডকরি তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন সেই সভার জন্য। এবং মূলত সেটার পর থেকেই কিন্তু এই মুহূর্তে জল্পনা শুরু হয়েছে যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো এবং তাকে কেন ডাকা হলো সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই তৃণমূল নেতা তারাও কিন্তু কটাক্ষ করতে শুরু করেছেন যে বিজেপির কোনো টিআরপি নেই, বিজেপি এই যে সংকল্প যাত্রাগুলো করছে সেখানে মানুষ হচ্ছে না, জনজোয়ার নেই। তো সে কারণে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীকে ডাকা বা এইটা মুখ্যমন্ত্রী দ্বারা একেবারে প্রচার পাওয়ার চেষ্টা, এই ধরনের মন্তব্যও কিন্তু তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই এসছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত শনিবার সেদিন কিন্তু প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে এবং কলকাতায় তিনি সভা করছেন, ব্রিগেডে সভা করছেন এবং যে সভা অন্যতম কিন্তু একটা বলা যায় যে বার্তা দেওয়ার তিনি প্রচেষ্টা করবেন এবং সেখান থেকেই কিন্তু বিধানসভা নির্বাচনের যে দিক নির্দেশ সেই দিক নির্দেশ তিনি বিজেপি কর্মীদের বা বিজেপির যারা স্থানীয় নেতারা রয়েছেন, যারা রাজ্যের নেতারা রয়েছেন তাদেরকে ঠিক করে দেবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।